বন্ধুরা, ভারতের হাতে তুরস্কের নতুন ছক। এবার সরাসরি যুদ্ধ নয়, এবার নিও অটোমানিজম বা গুপ্তচর বৃত্তি করতে তারা এগিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, তুরস্ক যাদের সরাসরি ভারতের সাথে যুদ্ধ করার আজকের দিনে কোনো ক্ষমতা নেই, তারা এখন এমন এক পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে যা জানাজানি হওয়ার পর ভারতের চক্ষু চড়ক গাছ। বর্তমানে সারা বিশ্বের নজর এখন ইরান সংকটের দিকে। হ্যাঁ, এই যুদ্ধ যদি আর মাত্র 1 মাস চলে, তবে বিশ্বজুড়ে এক এমন ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে যা কেউ কল্পনা করেনি। কারণ এই যুদ্ধ সরাসরি প্রধান বাণিজ্যিক পথের মাঝখানে ঘটেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আরব দেশগুলো তেলের ভাণ্ডারে আরও কত হামলা হবে তার হয়তো কোনো ঠিক নেই। অন্যদিকে ইরানের হারাবারও কিছু নেই, কারণ তাদের অর্থনীতি আগেই আমেরিকার নিষেধাজ্ঞায় ধ্বংস করে দিয়েছে। তাই তারা অর্থনৈতিক ক্ষতির পরোয়া করে না, কেননা বেশ্যার ঘরে করো বাইরে করো, তাদের ইজ্জতের কোনো ভয় নেই। যাই হোক, যে দেশগুলো তাদের অর্থনীতির ক্ষতি নিয়ে চিন্তিত, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ঠিক এই সুযোগে ইরান যুদ্ধের মাঝে তুরস্ক হঠাৎ ভারত বিরোধী এক মারাত্মক প্রোপাগান্ডা ছড়াতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের কিছু রিপোর্ট অনুযায়ী তুরস্ক মুসলিম দেশগুলোর কাছে নিজেকে তাদের পরম হিতৈষী হিসাবে তুলে ধরেছে, আর ভারতকে প্রমাণ করার চেষ্টা করছে এক স্বার্থপর ও মতলবী অর্থনৈতিক শক্তি হিসাবে। তুরস্ক আরব দেশগুলোকে উস্কানি দিচ্ছে এই বলে যে ভারতের সাথে ইরান ও রাশিয়া উভয়েরই সুসম্পর্ক রয়েছে। ভারত চাইলে তার এই কূটনৈতিক প্রভাব খাটিয়ে ইরানকে আরব দেশগুলো তেলের ওপর হামলা চালানো থেকে থামাতে পারত, কিন্তু ভারত তা করেনি এবং করছেও না। তুরস্কের প্রোপাগান্ডা হলো ভারতের নজর কেবল নিজের তেল ও গ্যাসের জাহাজগুলোকে নিরাপদ রাখার দিকে, আর আরব দেশগুলোর নিরাপত্তা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই। এভাবে তারা আরবে ভারতের বিরুদ্ধে এক নেতিবাচক ন্যারেটিভ তৈরি করছে। কিন্তু এটা সব নয়। তুরস্ক যেহেতু সরাসরি ভারতের মোকাবিলা তো করতে পারছে না, তাই তারা এখনই নিও অটোমানিজম বা নব্য উসমানীয়বাদ ছড়াতে শুরু করেছে। আর এর জন্য তারা আরব দেশগুলো ছাড়াও ভারতের ভেতরে প্রক্সি ওয়ার আর গুপ্তচর বৃত্তির আশ্রয় নিয়েছে। কেননা ইউরেশিয়া টাইমসের রিপোর্ট অনুযায়ী তুরস্কের গোপন নথি থেকে জানা গেছে যে সে দেশে গোয়েন্দা সংস্থাগুলো এরদোগানের উগ্রপন্থী মতাদর্শ ছড়ানোর জন্য ভারতের বিভিন্ন এনজিওর ভেতরে অনুপ্রবেশ করেছে। এমনকি তারা বিদেশের দূতাবাসগুলোতেও গোয়েন্দা মোতায়েন করেছে। ভারতে এমন অনেক এনজিও থাকতে পারে যার আড়ালে তুরস্কের গুপ্তচররা গোপনে কাজ করে যাচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে ভারত এখন তুরস্কের টার্গেটিং প্রায়োরিটি বা প্রধান লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। তুরস্ক বিশ্বজুড়ে ভারতের প্রতি ঘৃণা ছড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ভারতকে কেবল স্বার্থপর দেশ হিসাবে তুলে ধরেছে। আর তুরস্কের এই নোংরা খেলায় পাকিস্তানও কাঁধে কাঁধ মিলিয়ে সাথে আছে। আগে কেবল পাকিস্তান ভারতের সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করত, এখন তুরস্ক তাদের সাথে যোগ দিয়েছে। যদিও তারা দুজনেই জানে যে সামরিক শক্তিতে ভারতের সাথে কখনোই জেতা সম্ভব নয় বা সম্মুখের লড়াইয়ে। তাই তারা পর্দার আড়াল থেকে ভারতের ভেতরে এক বিশ্বমঞ্চে ঘৃণা ছড়ানোর কাজ বেছে নিয়েছে। যেটাই হোক, ভারতের সাথে যুদ্ধ জেতা অসম্ভব, তাই এবার নিও অটোমানিজম তুরস্ক যেভাবে গোপনে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করছে সেটা অত্যন্ত বিপজ্জনক। এই লিস্টে শুধু তুরস্ক নয়, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশও যুক্ত আছে। এর উপর আপনাদের মতামত, এদেরকে কিভাবে কাউন্টার করা উচিত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।